ডিবির হারুন, আমাদের হারুন ভাই, যিনি ইতিমধ্যেই আওয়ামী লীগের কাছ থেকে বাংলার সিংহাম উপাধি পেয়েছেন। এই হারুন সাহেবের সাথে তার ছবি রয়েছে। এখন আমার প্রশ্ন, হারুন ভাই কি? তিনি গোয়েন্দা সংস্থার প্রধান। একটা হারুন ভাই তাকে সেই ভিআইপি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়াচ্ছেন। হারুন সাহেব জানে না যে এই লোকটা লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ? এই প্রশ্ন ফাঁসকারী লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আবেদ আলী এই সরকারের এমপি, মন্ত্রী, বড় বড় আমলা কামলাদের সাথে অসংখ্য ছবি তার। এই যে বেনজির কয়েক হাজার কোটি টাকার মালিক, এক পয়সা উদ্ধার করতে পেরেছে না। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে লাভ কি? কারণ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আগেই সরকার তাকে বলে দিয়েছে যে তুমি দ্রুত তোমার অ্যাকাউন্ট থেকে টাকা আসিবার পূর্বে রোগী মারা গেল, মানে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে। তো বর্তমান সরকারের অবস্থা হচ্ছে এরকম, মানে সরকারের নির্দেশ দেওয়ার আগেই ব্যাংক অ্যাকাউন্ট খালি। যেমন ধরেন এই যে আমরা বেনজিরের কথা বলছি, বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক করা হলো, জব্দ করা হলো, আমরা খুশি হয়ে গেলাম। তার কয়েক ঘন্টা পরেই জানতে পারলাম যে বেনজির সাহেব তার সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা 1 সপ্তাহ আগেই নাকি তুলে ফেলেছেন, গায়েব করে ফেলেছেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট খালি। আর সরকার 1 সপ্তাহ পরে বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক করার, অর্থাৎ আপনার জব্দ করার নির্দেশ দিলেন আদালতের মাধ্যমে। তারপরে আমাদের আরেক লুটেরা, ওই কি বলে আপনার এনবিআর এর মতিয়র, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সে দেশের বাইরে যাতে না যেতে পারে রেড অ্যালার্ট জারি করা হলো আমাদের সীমান্তে। কখন? যখন তিনি ইতিমধ্যে নাকি পালিয়ে গেছেন। অসংখ্য পত্রিকায় খবর বেরিয়েছে, মাথা ন্যাড়া করে তিনি দেশ ছেড়েছেন ইত্যাদি ইত্যাদি। তার 2 দিন পরে আমরা সরকারের উদ্যোগ দেখতে পেলাম যে মতিউর সাহেব যাতে দেশ ছেড়ে পালাতে না পারে। যদিও ওই কালবেলা না কোনো একটা পত্রিকা বলছে তিনি দেশে আছেন, তবে অধিকাংশ গণমাধ্যম বলছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। হোয়াট এভার। তো এই যে অবস্থা আমাদের, এটার মাধ্যমে আমাদের কি ন্যূনতম মনে হচ্ছে যে সরকার এখানে ন্যূনতম আন্তরিক দুর্নীতি রোধে? আজকে দেখেন বাংলাদেশের কোথায় দুর্নীতি নেই? পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সেই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার আবেদ আলী, একজন গাড়ির ড্রাইভার, শত শত কোটি টাকার মালিক। আপনাদের কি মনে হয় না এই তার গাড়ির ড্রাইভার প্রশ্ন ফাঁস করে এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এই প্রত্যেকটা অপরাধের দায়ে অপরাধী হবেন ওই পিএসসির চেয়ারম্যান? পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি কোনোভাবে এর দায় এড়াতে পারে? তার ড্রাইভার দুর্নীতি করবে, তার চালক দুর্নীতি করে লুটপাট করে শত শত কোটি টাকা ইনকাম করবে, আর পিএসসির চেয়ারম্যান এখানে ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন? এটা ভাববার কোনো কারণ নেই। অবশ্যই তাকে দায় নিতে হবে, তাকে লায়াবিলিটি নিতে হবে, বিকজ তার অধীনে তার চালক কাজ করেছেন এবং তিনি এতদিন, একদিনের ঘটনা নয় যে একবার প্রশ্ন ফাঁস করেছেন তিনি জানতেন না। আরে ভাই, তিনি প্রশ্ন ফাঁস প্রায় 10-12 বছর ধরে করে আসছেন এবং শত শত কোটি টাকা তিনি প্রশ্ন ফাঁস করে হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, এই প্রশ্ন ফাঁসকারী লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আবেদ আলী এই সরকারের এমপি, মন্ত্রী, বড় বড় আমলা কামলাদের সাথে অসংখ্য ছবি তার। এমনকি আমাদের ডিবির হারুন, আমাদের হারুন ভাই, যিনি ইতিমধ্যেই আওয়ামী লীগের কাছ থেকে বাংলার সিংহাম উপাধি পেয়েছেন, এই হারুন সাহেবের সাথে তার ছবি রয়েছে। এখন আমার প্রশ্ন, হারুন ভাই কি? তিনি গোয়েন্দা সংস্থার প্রধান, একটা গোয়েন্দা বাহিনীর প্রধান। তো এই যে গোয়েন্দা বাহিনীর প্রধান হারুন, তার সাথে বাংলাদেশের একজন এরকম বড় ধরনের লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, প্রশ্ন ফাঁসকারী এসে ছবি তুলছেন, মুলাকাত করছেন। হারুন ভাই তাকে সেই ভিআইপি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়াচ্ছেন। হারুন সাহেব জানে না যে এই লোকটা লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ? তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোর দরকারটা কি আপনারাই বলেন? এই যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই যে ডিবি, এসবি, সিআইডি, অমুক তমুক গোয়েন্দা সংস্থাগুলো আছে, এনএসআই, এগুলোর কাজ কি আপনারাই বলুন? এরা যদি ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের চিনতেই না পারে, তাহলে এদের রাখা হয়েছে কি ঘোড়ার ঘাস কাটার জন্য? তাহলে এই সব গোয়েন্দা সংস্থাগুলো তো বিলুপ্ত করে দেওয়া উচিত। আপনারাই বলুন কি কারণে রেখেছে? আর প্রত্যেকটা লুটেরা দেখবেন, দুর্নীতিবাজ দেখবেন, লুটপাট করে হাজার হাজার কোটি টাকার সম্পদ বানায়া প্রথমেই দৌড়াই মক্কা মদিনায়, লম্বা মাথায় একটা টুপি লাগাই, সবার আগে মক্কা মদিনায় গিয়ে সিজদা দেয় আল্লাহ। যাই হোক, যা বলার তা তো বলে, আপনারা জানেন। এই যে বেনজির বলেন, আজিজ বলেন, মতিয়র বলেন, আপনার এই আবেদ আলী বলেন, সবাই। এখন আমাদের হারুন ভাই বলেন যে এখানে সরকারের দায় নেই। সরকারের নাকি এখানে দায় নেই। কিভাবে দায়টা নেই? ধরেন একটা স্কুল চালাই কি হেডমাস্টার, হেডমাস্টার প্রধান। এখন ওই স্কুলে ছাত্ররা গিয়ে স্কুলের বেঞ্চে বসে ইয়াবা টানে, সিগারেট টানে, হেডমাস্টার এসে দেখে আমার ছাত্ররা ইয়াবা টানে, বাট তিনি কিছু বলেন না। এখন দায় কার বেশি এখানে বলেন তো?
কমন সেন্স আমরা যদি খাটাই, সাধারণ একটা মানুষকে জিজ্ঞেস করলে মানুষ যে কেউ বলবে যে ছাত্রদের চাইতে হেডমাস্টার বেশি দায়ী, কারণ তিনি তার স্কুল পরিচালনার দায়িত্বে ব্যর্থতার প্রমাণ দেখিয়েছেন, এবং তিনি এই অপকর্ম দেখার পরেও চুপ, কোনো কথা বলেন না, দৃশ্যমান কোনো উদ্যোগ নেন না। এখন এখানে পীরজাদা হারুন ভাই বলতে পারে যে আমরা তো দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার ওই ইনকোয়ারির উদ্যোগ নিয়েছেন, তবে সেটাও জনগণের সাথে এক প্রকারের ভাওতাবাজি, প্রতারণার একটা বহিঃপ্রকাশ। ওই যে আমি শুরুতে একটা প্রবাদ বলেছি যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, আজকে হচ্ছে ঠিক একই অবস্থা। মানে আপনি দুর্নীতি করেন, লুটপাট করেন, টাকাগুলো সুন্দর করে বিদেশে পাচার করে নিয়ে যান, আপনি নিজেও সেফ জোনে যান, তারপরে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে যে অমুকে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, অমুকের বিরুদ্ধে রেড অ্যালার্ট, অমুকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো, ইত্যাদি ইত্যাদি। কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয় টাকা উদ্ধার করা হয়েছে দেখান। এই যে বেনজির কয়েক হাজার কোটি টাকার মালিক, এক পয়সা উদ্ধার করতে পেরেছে না। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে লাভ কি? কারণ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আগেই সরকার তাকে বলে দিয়েছে যে তুমি দ্রুত তোমার অ্যাকাউন্ট থেকে টাকা সরাও, দ্রুত তুমি দেশ ছেড়ে পালাও, নিরাপদে থাকো। এই যে বেনজির দেশ ছেড়ে পালিয়েছে, ওবায়দুল কাদেরের সাথে পরামর্শ করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, অর্থাৎ ওবায়দুল কাদের তাকে নিজেই সেফ জোনে পাঠিয়েছেন। কেন জানেন? কারণ ওবায়দুল কাদেররা ভালো করেই জানে এই বেনজির যদি ধরা পড়ে বা তাকে যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আটক করতেই হবে আমাদের, তাহলে হয়তো থলের বিড়াল বেরিয়ে আসবে। তিনি এমন কিছু তথ্য দিবেন যে তথ্যের কারণে ওই ওবায়দুল কাদেররা ফেসে যাবেন, তাদের পায়ের নিচে আর প্যান্ট থাকবে না, প্যান্টের গিট্টি খুলে মাটিতে পড়ে যাবে। এই অবস্থা যাতে তৈরি না হয়, এই জন্য ওবায়দুল কাদেররা সেফ জোনে পাঠিয়েছেন ওই বেনজির আজিজদের। আজ পর্যন্ত আজিজকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কি আর প্রমাণ দরকার? তার ভাইরা শীর্ষ সন্ত্রাসী ছিল, জানা সত্ত্বেও তাকে প্রমোশন দিয়ে সেনাবাহিনীর মতো একটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এরকম একটা বাহিনীর প্রধান আপনারা বানালেন। আপনাদের তো ন্যূনতম লজ্জা থাকা উচিত। আর এই মানুষটাকে দেখলে কোনো মানুষ বলবে যে ইনি সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্য? না ফিটনেস আছে, না শারীরিক কোনো, মানে একটা তো সেনাবাহিনী মানে কি, উনার একটা ফিটনেস বলেন, যেটাই বলেন ভাই, পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনীর প্রধানের ফিটনেসটা দেখলেই তো আপনি বুঝবেন যে হ্যাঁ রাইট। আমাদের আজিজ সাহেবের সেই ফিটনেসটাও ছিল না। অন্যান্য বিষয়গুলো বললাম না। আরেকটা বিষয় একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে দুইজনেই কিন্তু ডক্টরেট মানে তাদেরকে দেওয়া হয়েছে, ডক্টর অফ ফিলোসফি না কি হোয়াট এভার। তো যাই হোক, দুইজনেই ডক্টরেট, একজনকে দিয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, আর একজনকে দিয়েছে ওই আপনার একটা প্রাইভেট ইউনিভার্সিটি, অর্থাৎ সেনাবাহিনীর পরিচালিত একটা ইউনিভার্সিটি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বেনজিরকে ডক্টরেট দিল কিভাবে? অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা প্রত্যাহার করার প্রস্তাব করেছে। মানে বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে বলা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা একটাবার ভেবে দেখেন যে এরকম একজন লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারীকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। লজ্জায় আমাদের মাথা হ্যাট হয়ে যায়। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন এক্স স্টুডেন্ট হিসাবে আমি লজ্জায় মাথা তুলে কথা বলতে পারি না যে এই বিশ্ববিদ্যালয় একজন চোরকে, ডাকাতকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আর আবার সেটা এখন প্রত্যাহার করার জন্য প্রস্তাব দিয়েছিলেন কয়েকদিন আগে সিনেট অধিবেশনে। এর চাইতে লজ্জার কি আছে? আজিজকে ডক্টরেট দিয়েছে, কেন দিয়েছে? এরা না ন্যূনতম কোনো এদের প্রকাশনা আছে, না কোনো ম্যাগাজিন আছে, না কোনো লেখনী আছে, না কোনো থিসিস করেছেন, কিচ্ছু নাই। একটা পিএইচডি করার আগে ন্যূনতম যে ক্রাইটেরিয়া সেগুলো ন্যূনতম ফিল আপ করে নাই তারা, আর তারা পেয়ে গেলেন ডক্টরেট ডিগ্রি। এই হচ্ছে লুটেরাদের অবস্থা। আর এর পুরো দায়ভার এই আওয়ামী লীগকে নিতে হবে। মামুন ভাই যেটা বলেছে যে বাংলাদেশে এই লুটেরা দুর্নীতিবাজদের স্বর্গ রাজ্য হচ্ছে শেখ পরিবার। শেখ পরিবারে যদি তদন্ত করা হয় একটা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে, আমার তো মনে হয় মানে থলের বিড়াল না, থলের কুমির বেরিয়ে আসবে। কুমির। শেখ পরিবারের সদস্যরা এই বাংলাদেশ থেকে কিভাবে লুটপাট করে খেয়েছে এবং খেয়ে যাচ্ছে, একটা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যদি আপনারা তদন্ত করেন তাহলে বুঝবেন।